হাদিস বর্ণনা করছেন, নাম হলো তার আয়েশা, বাপের নাম হলো আবু বকর, মায়ের নাম হলো উম্মে হানি। এত আল্লাহ ওয়ালি মহিলা। বিশ্ব নবী বলেছেন, আমায় যখন খাদিজার বিছানায় শুয়ে থাকি কোরআন অবতীর্ণ হয় না, কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী, আমি আয়েশার বিছানায় শুয়ে থাকলে জিবরিল কোরআন অবতীর্ণ করে। আয়েশা এত ভাগ্যবতী, আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। জীবনে 11,000 মহিলাকে যিনি কোরআনের শিক্ষা দিয়েছিলেন, তিনি কোরআনের হাফেজা ছিলেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর নবী আয়েশাকে একটা নাম আদর করে ডাকতেন, এর নাম ছিল হচ্ছে হুমাইরা। হুমাইরা মানে হলো লাল বর্ণের হালকা পরিষ্কার, এর নাম হলো হুমাইরা। এখানেই শুধু ক্ষান্ত নয়, বিশ্ব নবী আয়েশাকে বিবাহ করার আগে আল্লাহর নবীকে 2 থেকে 3 বার স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখানো হয়েছে। এখানেই শুধু ক্ষান্ত নয়, আম্মা জান আয়েশা সম্পর্কে বিশ্ব নবী তিনি বলেছেন, সারা পৃথিবীতে যত যুবক মহিলা আছে, যুবতী মহিলারা আছে, এই যুবতীদের সর্দারিনী হবে, নাম হলো তার আয়েশা। এখানেই শুধু ক্ষান্ত নয়, বিশ্ব নবী তিনি বলেছেন, পৃথিবীতে খাদ্য জগতের এখনকার দিনের বিরিয়ানির যেমন দাম বেশি, এখনকার দিনের পোলাওয়ের যেমন দাম বেশি, তখনকার দিনে সব থেকে মর্যাদাবান খাদ্য, তার নাম হলো শারিদ। শারিদ খাদ্যটা কেমন? বিশ্ব নবীর সাহাবীরা বলেছেন, গোস্তের ঝোলে রুটি টুকরো টুকরো করে ওই ঝোলে ভিজিয়ে রাখলে আধ ঘন্টা 1 ঘন্টা পরে ওই রুটিটা তখনকার দিনের মক্কা মদিনার মানুষেরা চামচে করে খেত, ওটার নাম হচ্ছে শারিদ। আল্লাহর নবী বলেছেন, খাদ্যর জগতে শারিদের যে মর্যাদা, বর্তমান বিশ্বে আমার আয়েশার সেই মর্যাদা। এই আয়েশা হাদিস বর্ণনা করেছেন, হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে, দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে, এই কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা ওয়ালি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহর রাস্তায় বেশি করে ক্ষয়? উজিলপুর ডাঙ্গা পাড়ার মানুষ শুনুন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। নারে তাকবীর। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে ভারত, পাকিস্তান, সুইজারল্যান্ড, জার্মান, জাপান, কুয়েত, ইথিওপিয়া, তানজানিয়া, সারা পৃথিবীর মানুষ থাকবে। ভারতের মানুষ থাকবে, পাকিস্তানের মানুষ থাকবে, বাংলাদেশের মানুষ থাকবে, এই গ্রামের মানুষ থাকবে, উত্তর দক্ষিণ দিনাজপুরের মানুষ থাকবে। ও দয়ার নবী গো, কিয়ামতের দিনে সর্বপ্রথম আপনার সঙ্গে কার দেখা হবে? আল্লাহর নবী আবু বকরের নাম বললেন না, ওমরের নাম বললেন না, উসমানের নাম বললেন না, আলীর নাম বললেন না, বিশ্ব নবী ফাতেমার নাম বললেন না, হাসান হোসাইনের নাম বললেন না। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, যার হাত লম্বা হবে, আমি নবী বলছি কিয়ামতের দিনে তার সঙ্গে প্রথমে দেখা করব। অল্প বয়সের মেয়ে আয়েশা হাত লম্বার ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন। দেখা গেল বিশ্ব নবীর আর একজন সহধর্মিনী, নাম হলো তার সাওদা, সাওদার হাতটা লম্বা হয়ে গেল। আম্মা জান আয়েশা কাঁদো কাঁদো কণ্ঠে আল্লাহর নবীকে বলছেন, ও দয়ার নবী, ও দয়ার নবী, আপনি বলে দেন আমি আয়েশা কিয়ামতের দিনে কি আপনার সঙ্গে আমার আর দেখা হবে না, কারণ সাওদার হাতটা লম্বা হয়ে গেল। বিশ্ব নবী বলছেন, আয়েশা ওই রকম হাত লম্বা নয়, দান ধন যারা করে এই দুনিয়াতে। আয়েশা শুনে নাও, দানের প্রতিযোগিতায় যারা সবার আগে থাকে, আমি নবী বলছি কিয়ামতের দিনে ওই লোকটার সঙ্গে প্রথমে আমি নবী দেখা করে নেব। এই যারা দানের খাতায় সবার আগিয়ে থাকে,
আল্লাহ নবী বলছেন যে তার সঙ্গে প্রথমে আমার দেখা হবে যারা দানের প্রতিযোগিতা করে। এবার একটা কথা বলছি, এ হাদিসটা এখানে থাক। আল্লাহ নবীকে প্রশ্ন করা হচ্ছে, ইয়াসালুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহর নবীকে বলা হচ্ছে, ওগো দয়ার নবী, আমরা দান কোথায় করব, কাকে দান করব? বিশ্ব নবী তিনি বলছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন, তোমরা যে দান করো তার মধ্যে উত্তম দান হলো ফালিল ওয়ালিদাইন, তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো এর থেকে ভালো দান পৃথিবীতে আর কোনো দান নাই। তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো তুমি পৃথিবীতে, এর থেকে ভালো দান আর কিছু নয়। মসজিদ কার ঘর? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, তার নাম কি? কি নাম বলুন? মসজিদ। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক, তার নাম কি? আব্বা মা। অনেকজন বউ বলার ধান্দা করছে, বউটাকে মনে হয় বলি, আহা তোমার সখিনার কথা যদি বলি, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। 4 মাস ক্যান্সারে, ব্লাড ক্যান্সারে বিছানায় পড়ে আছেন, জি ডাক্তার বলেছে আর বাঁচবে না। আপনার স্ত্রী দেখবেন রাতের অন্ধকারে ফোনে অন্য জায়গাতে কট লাইন জুড়ে দিয়েছে, মানে ও লাইন তৈরি করছে যে তো মরে যাবে, অন্য একটা ধরতে তো হবে আমাকে। জি আপনার মা, আল্লাহু আকবার, আপনি যদি 20 বছর বিছানায় যদি পেচ্ছাপ পায়খানা করেন, আপনার মা কোনোদিন হাত দুটো তুলে বলবে না আল্লাহ আমার বেটাকে তুমি তুলে নাও? কোনো মা বলবে? কোনো বাপ বলবে? বলবে না। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক আব্বা আর মা। এবার আপনাদেরকে একটা কথা আমি জিজ্ঞেস করছি, খুব মন দিয়ে বলবেন। এটা আমি এবছরে সব জায়গাতে বলছি, আজকেও বলবো। আপনাদের এখানে আব্বা মারা পালা সিস্টেমে ভাত খায় ছেলেদের কাছে? এই মেয়েরা কথা বলছো কেন? খালারা কথা বলিও না। মায়ের বোন খালা গো, এত আদর করে খালা বলছি, কথা বলছে তাও। এখনই ছোট বড় কিছু বলে দিব, তখন বলবে বক্তাকে আনিস না। ওই জন্য বলছি আস্তে আস্তে কথা বলিয়েন না। 15 দিন বড় ভাইয়ের কাছে, 15 দিন মেজো ভাইয়ের কাছে, 15 দিন সেজো ভাইয়ের কাছে, এরকম করে ভাত খায় তো বাপ মারা বুড়ো বয়সে খায়। আর 16 দিন যদি হয়ে যায়, বড় বড় চোখ বার করে বৌমারা। একদিন বেশি হয়ে গেল, তুমি ক্যালেন্ডার দেখে খেতে পারো না, বুড়ো কোথাকারে বলে, কি বলে না বলে, আহা হাসছেন। এবার আপনাকে বলি, আপনি চেন্নাই কাজ করেন, রাজমিস্ত্রি, বাড়ি আসছেন ঈদের সময়তে, ছেলে মেয়ে সবার জন্য জামা কাপড় কেনা হয়ে গেল, ভাবছেন মায়ের জন্য একটা শাড়ি নেব। আপনার স্ত্রী সেই সময় ফোন করে বলছে শাড়ি নিতে হবে না মায়ের জন্য, তোমার বড় ভাই মনে হয় নেবে। আপনি চলে এলেন চেন্নাই থেকে বাড়িতে। আপনার বড় ভাই ভাবছে আমার ছোট ভাই মনে হয় চেন্নাই থেকে এনেছে, তা আমি আর নিয়ে কি করব। আর একটা ভাই ভাবছে ও মনে হয় নিয়ে এসছে। ঈদের দিন মগরিবের আজান পর্যন্ত তোমার মা একটা নতুন শাড়ি পরতে পেল না, তোমার আব্বা একটা নতুন লুঙ্গি পরতে পেল না। কারণ কি? তোমার মা ঈদের দিনে নতুন শাড়ি পেল না, তার কারণ কি? তার কারণ তোমার মা যে পৃথিবীর সব থেকে বড় অপরাধী। তোমার মায়ের থেকে বড় অপরাধী তো আর কেউ নেই। তোমার মায়ের অপরাধ কি না, তোমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে তোমার মাকে পরপুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল। এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মা ঈদের দিনে নতুন শাড়ি কেন পেল না? তোমার মায়ের এটা বড় অপরাধ। তোমার মায়ের মাথার কালো কুচকুচে হাঁটু পর্যন্ত ঝোলানো চুল তোমাকে জন্ম দিতে গিয়ে লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল, এটা তোমার মায়ের অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? নতুন শাড়ি পেল না। তোমার মায়ের অপরাধ এটা, তোমার মায়ের ফর্সা চকচকে সুন্দর পেটের চামড়াটা ডাক্তার বাবুরা তোমাকে পৃথিবীর মুখ দেখানোর জন্য ধারালো ছুরি দিয়ে ক্যাচ করে কেটে দিয়েছিল, যে সেলাই করার ফলে তোমার মা আজ পর্যন্ত এরকম সোজা হয়ে দাঁড়াতে পারে না।
তোমার মা নতুন শাড়ি পেল না, তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের অপরাধ হলো এটা যে তুমি যেদিন হসপিটালে ভর্তি ছিলে, তোমার মা তোমায় জন্ম দিয়েছিল, ডাক্তার বাবুরা বলেছিল প্রেশার খুব কম, কিছু খেতে হবে। তোমার নানি ভাত মাখিয়ে হসপিটালের রায়গঞ্জে তোমার মায়ের গালে তুলে দিতে যাচ্ছিল। তোমার মা ইশারায় বলছিল, মা তোকে তুলে দিতে হবে না, আমি তুলে খেতে পারি। বাম হাতে ছেলেটাকে কোলে জড়িয়ে ডান হাতে কাঁপতে কাঁপতে হসপিটালের সিলাইন দেওয়া হাত নিয়ে ভাত মুখে তুলেছিল, অর্ধেক ভাত হাতের ফাঁক দিয়ে পড়ে গিয়েছিল। এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মা জীবনে কোনোদিন কোনো পর পুরুষের সামনে দাঁড়ায়নি, অথচ তুমি পেটের ভিতরে ভালো আছো কিনা আল্ট্রাসোনোগ্রাফি করতে গিয়ে পর পুরুষের সামনে তোমার মায়ের পেট আগলা করতে হয়েছিল নাভি পর্যন্ত। এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। ঈদের দিনে তোমার মা নতুন শাড়ি পেল না, কারণ কি? তোমার মায়ের এটা অপরাধ। তোমার আব্বা বাজার থেকে বড় বড় গোস্তের পিসগুলো কিনে আনতো, তোমার মা রান্না করতো, তোমরা 4 ভাই বোন মিলে খেতে বসতে। তোমার মা সব থেকে বড় বড় পিস তুমি ছেলে বলে তোমার পাতে তুলে দিত। তোমার মা সবার শেষে খেতে বসতো। তরকারিতে যে ঝোলগুলো থাকতো ওইগুলোতে ভাত মাখিয়ে নিয়ে খেত। তোমার মা ঈদের দিনে নতুন শাড়ি পেল না কেন? তোমার মা যে বড় অপরাধী। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে যে একটা মা তার বাচ্চাকে দৈনিক 8 বার দুধ পান করায়, এক বারে 250 গ্রাম করে দুধ পান করে, আর 30 মাস কোরআনের ভাষাতে তার বাচ্চাকে দুধ পান করায়। 30 মাসে 1800 কেজি দুধ পান করায়। কত? 1800 কেজি। তোমার আব্বা ঈদের দিনে নতুন একটা লুঙ্গি পেল না, কারণ তোমারই আব্বা তোমাকে ভালো স্কুলে পড়াবার জন্য তোমার আব্বা টোটো গাড়ি চালাতো। পৌষ মাসের হাড় কাঁপানো শীতে ঠক 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 করে পাতলা চাদর গায়ে দিয়ে টোটো গাড়িটা নিয়ে কুশমন্ডি বাস স্ট্যান্ডের ওখানে দাঁড়িয়ে থাকতো। রাতে যদি কোনো 1-2 প্যাসেঞ্জার পাই তাদের বাড়িতে দিয়ে আসবো, 100টা টাকা পাবো, ছেলের বই কিনে দেব। তোমার আব্বা মানে তোমার আব্বার আজকে 49 বছর বয়স, তোমাকে ভালো মন্দ খেতে দেবে। তুমি বায়না করেছো সাইকেল কিনবো তোমার আবদার মেটানোর জন্য। আজও পর্যন্ত পুরুলিয়ায়, আজও পর্যন্ত চেন্নাই, আজও পর্যন্ত মালদায়, আজও পর্যন্ত কলকাতায় রাজমিস্ত্রি কাজ করে। মাথাতে ওই মশলা মেখে নিয়ে 2তলা সিঁড়ি দিয়ে ঠক 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 করে কাঁপতে কাঁপতে ওঠে তোমার আব্বা। 8 ঘন্টা ডিউটি করে। তুমি নিষ্ঠুর, তুমি অবিবেচক। তারই দেওয়া জমিতে তুমি বসবাস করছো, তারই দেওয়া হাল গরু নিয়ে তুমি চাষ করছো। সে আজকে মারা গেছে, কবরের কঠিন জায়গায় কুইন্টাল কুইন্টাল মাটি তার বুকের উপরে চাপিয়ে দিয়ে 2-4 দিন কেঁদে তারপরে আজ ভুলে গেলেন। একটা লোক বলুন তো এখানে যে আমি আমার আব্বা মায়ের জন্য 10,000 টাকা দেবো মসজিদে, 3 মাস পরে দেবো কি 1 মাস পরে দেবো, বা ঢালাই হবে আমি কারোর কাছ থেকে ধার করে দেবো। একটা লোক বলুন তো 5,000 দেবো। একটা লোক বলুন। উঠে যাবেন না। আপনি উঠে যাবা মানে মসজিদের একটা ইট পা দিয়ে লাথি মেরে ভেঙে দিয়ে চলে গেলেন। যদি বলছেন কেন, আপনি চলে যাওয়া মানে আপনাকে দেখে আর একজন চলে যাবে। টাকা দেবেন না, বসুন, আমি কি আপনার মারবো নাকি টাকা না দিলে? একটা লোক বলুন যেখানে 5,000 টাকা দিব, 4-5 দিন পরে মসজিদ ঢালাই হবে। একটা লোক বলুন দেখি। আব্বা মায়ের জন্য দানটা করবেন, আর কারোর জন্য নয়। একটা ভাগ্যবান লোক বলুন তো, আছেন কেউ? হুজুর, আমাদের গ্রামেরই একজন বাবলু হক 50 বস্তা সিমেন্ট দিবে, মা বাবার জন্য দোয়া করতে বলছে। মা জীবিত, বাবা মৃত। মাশাআল্লাহ, মা জীবিত, বাবা মৃত। বাবলু হক 50 বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহু আকবার। দোয়া করতে বলছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই বলুন। আর একটা লোক বলুন। বাবলুর সঙ্গে সঙ্গে থাকুন। অন্তত 5,000 টাকা আপনি বলুন।
একটা লোক বলুন প্লিজ। জি, আপনি দেবেন। আপনি কি করেন ভাই? কোথায়? কাশ্মীর। ওই জন্য কাশ্মীরের মতো চেহারাটা অনেকটা হয়েছে। আমিও কাশ্মীরে গেছি দুবার বেড়াতে। আপনি আগে কত দিয়েছেন? সব। আরে যে বাড়িতে সবসময় ভিক দেয় ওই বাড়িতে ভিখারির চাপ বেশি হয়, এটা আপনি জানেন? আর যে বাড়িতে ভিক পায় না সে বাড়িতে ভিখারিরাও যায় না। একটা কুকুর পর্যন্ত যার কাছে ভালো ব্যবহার পায় তার পিছন পিছন ঘোরে। আপনি তো মানুষ, আপনি 50 বস্তা সিমেন্ট আপনি দিয়ে দেন, যান আব্বা মায়ের জন্য দেন। আল্লাহ কোন দিক দিয়ে দিয়ে দেবে, যেটা ভাবনা ছিল না সেটাও হয়ে যাবে। নারে তাকবীর, মাশাআল্লাহ। উনিও 50 বস্তা সিমেন্ট দেবেন। আসলে দান এটা সবাই বোঝে না, এটা একটা আলাদা তৃপ্তি আছে। হাতি মার্কা বড় গেট, জীবনে ভিখারিকে ভিক দেয় না, এরকম লোক নেই? আবার একটা লোক রিক্সা চালায়, প্রতিদিন 2-5 টাকা করে দান করে। দান সবাই করতে পারে না, অসম্ভব। আপনাকে বলছি আবার, তাহলে 100 বস্তা সিমেন্ট হলো। 100 বস্তা সিমেন্ট হবে ঢালাই? কত বস্তা লাগবে? মাশাআল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর। আর একজন দিলেন 50 বস্তা সিমেন্ট। আর ক বস্তা লাগবে? আমার লাগবে 200-250 বস্তা। 250 বস্তা। আল্লাহু আকবার। মেন কালেকশন হয়ে গেছে, এখন ভাঙা পায়ে খেলা হবে, মানে ভাঙা জলসা এখন, বুঝলেন না? তা 150 বস্তা হলো। আর 50 বস্তায় একটা লোক, বেশি তো দাম নয়, মনে হয় 20,000-এর মধ্যেই হবে। আর একটা লোক বলুন 200 বস্তা হয়ে যাক। বলুন একটা লোক আছেন এখানে, সেখানে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি আছেন? বড় ঠিকাদার নাম বলুন তো তার। আক্কাস ভাই কে আছে? আক্কাস হাত তুলবেন। আক্কাসের পাশে যে বসে আছে সে হাতটা তুলুন তো। কই আক্কাস? আমাকে দেন আক্কাসের। কথা বলবে। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম ভাই, বলুন কত? 50। মাশাআল্লাহ, আক্কাস ভাই 50 বস্তা। 200 বস্তা হলো। আল্লাহর নবী বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ কাজ ভালো তার সব ভালো। 250 শেষ কথাটা একটা লোক বলুন, তাড়াতাড়ি করে বলুন। এ পৃথিবীর দামি ঘর তৈরি করার জন্য আপনি কবরের ঘর, জান্নাতের ঘর বানাচ্ছেন, এটা ভেবে রেখে দেন। বলুন একটা লোক। মাসুদ নামটা বললাম হুজুর আপনাকে? না, মাসুদ যেটা বললাম 3 নম্বরে, জি, ওইটা দিয়ে 150 বস্তা হয়েছিল। তারপর আকাশ দিয়ে 200 বস্তা হলো। আর 50টা বস্তা বলুন, 250 বস্তা তাহলে হয়ে যাক। একটা হাত তুলুন প্লিজ, খুব অনুরোধ করছি। আমিও আপনাদের জলসা কমিটির তরফ থেকে, আমার তরফ থেকে অনুরোধ, বলুন একটা লোক বলুন না ভাই। ঠিকাদার আর কেউ নেই? কি নাম? এখানে আছে এরকম লোকের নাম বলুন। তাসাউর। তাসাউর ভাই কে আছে? যার পাশে আসে আপনি পাশের লোক হাতটা তুলুন। তাসাউর, আপনি কই? তাসাউর, এ আমার লক্ষ্মী ভাই হয়ে একবার এখানে আসুন। আসুন আসুন তাসাদু, আসুন ভাই, আসুন 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 আসুন। খুব আশা করছি আপনার উপর। আসুন ভাই আমার, আসুন এখানে আসুন, একবার উঠে আসুন। আর না, আপনি বসুন, আমি যাচ্ছি ভাই। আসুন ভাই একবার প্লিজ, এদিকে আসুন। এ মঞ্জু, যাও তো, ওকে গিয়ে একবার ধরে আনো তো। আরে খ্যাপা, রাগ করিও না, তোমাকে জান্নাতে নিয়ে যাবার জন্য চেষ্টা করছি আমি এর মাধ্যমে। ঠিক বলছি না ভুল বলছি? হয়তো একটু ক্ষণিকের জন্য কষ্ট মনে হচ্ছে। বাচ্চা ছেলেকে যখন ডাক্তাররা ইনজেকশন দেয়, বাচ্চা ছেলে কি বলে, শালা ডাক্তার কি বদমাইশ রে, এলেই ইনজেকশন দিয়ে দেয়। ফোন করেছে হুজুর তাসাক। 50 বস্তা ভাই, নারে তাকবীর। 250 বস্তা সিমেন্ট হয়ে গেল। আর কি লাগবে? বাবা সাহেব, 250 বস্তা তো হয়ে গেছে। যদি মানে আমাদের টাকা নেব ওদের কাছ থেকে, আপনি এখন আরো কিছু কিছু ছোট ছোট ঠিকাদার আছে, ওদের 25 টাকা নেন। কই ঠিকাদার নাম বলুন? কেউ উঠে পালাবেন না। যারা শুধুমাত্র পেচ্ছা পেয়েছে আর যাদের বিড়ি খাবার নেশা আছে তারা উঠে যেতে পারেন মাঝে সাঝে, বাকি লোক কেউ উঠবেন না।
কারণ এইখানে তো বিড়ি খাওয়া যাবে না। কি নাম? সাইদ। সাইড ঠিকাদার আছে, কেতাবুল ঠিকাদার আছে। আচ্ছা, সাইদ কে আছে ভাই? তার পাশের লোক হাত তুলুন তো, ছোটখাটো ঠিকাদার পাশের লোকটা হাত তুলুন, তাহলে আমি বুঝতে পেরে যাব। সাইদ বিখ্যাত মানুষের নাম। জি, রানা ঠিকাদার আছে, কি না? রানা রানা রানার। রানা কে আছো বাবু? কেতাবুল। কেতাবুল কে? রানার কে আছে? একসঙ্গে সব বলে হটপট হয়ে যাবে, একটা একটা করে বলতে দেন। তিনটে আছে কেতাবুল আছে এখানে ভাই? একটু আপনারা বলুন তো, আপনাদের পাশে কেউ কারু পাশে আছে কেতাবুল? নেই। রানা নেই। আরেকটা কি নাম? আবু সাইদ। বিখ্যাত মানুষের নাম আবু সাইদ, জাতা লোকের নাম নয়। পৃথিবীতে কোনো পাল্লা নেই একে মাপার, কিন্তু সে লোকটাকেই দেখতে পাচ্ছি না। আবু সাইদ। আবু সাইদ আছেন? নেই। এবার আপনাদেরকে বলছি, এখানে যারা বসে আছেন, অন্তত 10 বস্তা করে সিমেন্টের দাম বলুন তো ভাই। প্রথমে ওই বাঁশের ওই দিকের লাইন থেকে বলুন, 4 জন বলুন। ওই দিকে যারা আছেন, প্রথম বাঁশটার ওই দিকের লাইনটায় হাত তুলুন। আপনার গ্রামের লোক 10 বস্তা সিমেন্টের দাম আপনি দেবেন। তুলুন, একজন তুলুন, একজন তুলুন মেহেরবানি করে। আব্বা মায়ের জন্য দেন, একটা মসজিদ তৈরি হবে। আমি নামাজ পড়তে আসবো না, আপনিই পড়বেন। তুলুন। তুলুন। একটা মেয়েরা উঠবেন না আপনারা, বলে দিয়ে দিলাম। মোসাফিরের দোয়া কবুল হয়, এমন দোয়া করবো কাল সকালবেলা থেকে বুঝতে পেরে যাবে কি অবস্থা হয়। চুপচাপ মেরে বসে থাকো। এই আছেন ভাই 10 বস্তা সিমেন্ট এই প্যান্ডেলে কেউ আছেন যে আমি 10 বস্তা সিমেন্টের টাকা দিব মসজিদ করার জন্য? ছি 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 ছি। আমার মা দিবে, হালিমা বেগম। মাশাআল্লাহ, হালিমা বেগম স্বামীর জন্য 10 বস্তা সিমেন্ট। একজন লোক হাত তুলেছেন, কি নাম? মাসদার ভাই। 10 বস্তা সিমেন্ট টাকা দিয়ে দিবেন প্রয়োজন হলে। হ্যাঁ, আর কেউ বলবেন? মেয়েরা বলুন। আজকে একটা ফতোয়া দিয়ে যাচ্ছে আমি, স্বামীর পকেট মারা জায়েজ। আমি বলে দিয়ে গেলাম, তবে পকেট মারার পদ্ধতি আছে। 500 টাকা রেখেছে, তুমি 400 নিয়ে নিলে এটা হারাম হয়ে যাবে। 500 রেখেছে, তুমি 20 টাকা নিতে পারো। ঠোঁট পালিশ, মেকআপ বক্স মেয়েদের যা করে আর কি, এইসব করার জন্য এটা আপনি নেবেন, অসুবিধা নেই, এতে পাপ হবে না। স্বামীর অর্থ কিছু নিলে তার অনুপস্থিতিতে পাপ হবে না, তবে অধিক মাত্রায় নয়। 5000 রেখেছে, তুমি 2000 ঝেড়ে দিলে হবে না। 5000 রেখেছে, তুমি 100 টাকা নিতে পারো তোমার প্রয়োজনে, সেটা স্বামীকে না বলেও। তবে এই চুরি করা টাকা অন্য খাতে ব্যয় করা যাবে না। এই মসজিদ হবে, এইখানে দিতে হবে, বুঝলেন? অন্তত এখানে 50টা মেয়ে বলুন যে আমি 1 বস্তা বা 2 বস্তা করে সিমেন্ট আজকে থেকে স্বামীর পকেট মেরে 4-5 দিনে যা হবে 1 বস্তা সিমেন্টের দাম আমি দেবো। হাত তুলে এখানে চলে আসুন। স্বামীর নাম বলুন আর ছেলের নাম বলুন। একজন খাতা নিয়ে ওইখানে দাঁড়ান, ওইখানটায় দাঁড়ান। আসুন, এক এক করে আসুন। 2 বস্তা 3 বস্তা সিমেন্ট লেখান, কোনো মেয়ে বাদ যাবে না। আবু সাইদ বললেন যে, ডাকলেন যে 25 বস্তা। মাশাআল্লাহ, আবু সাইদ 25 বস্তা সিমেন্ট। এই ইয়াং ম্যান কেউ আছেন? আসো ভাই, 5 বস্তা সিমেন্ট আপনি দেন, 5 বস্তা দেন। মাশাআল্লাহ, ইমাম সাহেব আপনি নাকি? মাশাআল্লাহ, পানিসালা তো ওনার বাড়ি। উনি দিবেন 5 বস্তা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ ওনার দানকে তুমি গ্রহণ করো না, বলুন আমিন। আর ভাই 5 বস্তা দেওয়ার কেউ নাই? বলুন না। ওই একজন, ওই যে 5 বস্তা। কোথায় বাড়ি ভাই? মহেশপুর। এদিকে কে আছে না? বলুন, একটা লোক বলুন। 5 বস্তা সিমেন্ট কি এমন আছে? কিছুই নেই। ওই একজন, 5 বস্তা। জিয়ারুল হক 5 বস্তা। পানি সালাতে বাড়ি। আর কেউ আছেন? জি, 2-4টে ঠিকাদার আসেনি। বলুন ভাই, বলুন।
5 বস্তা এমন কোনো ব্যাপার নয় রে ভাই, বলুন 5 বস্তা বলা যাবে। হোসেন এখানে আছে, হোসেন ভাই ঠিকাদার আছে, হোসেন ভাই, হোসেন ভাই আছেন? কই হোসেন কই? আমার বড় দাদা এই আপনি 50 বস্তায় করে দেন, 50 বস্তা দিয়ে দেন। 5,000 দিয়েছে আগে তো। ও আগে 5,000 দিয়েছে, ওইটা মাইনাস করছে। মাশাআল্লাহ। আরে আগে যে 5,000 দিয়েছে আর এখন যে 40 বস্তা দিতে পারে, ও ব্যক্তি আরো 10 বস্তা দিয়ে 50 করেও দিতে পারে। আল্লাহর এই ক্ষমতা দিয়েছে। কোন দিকে আল্লাহ কোন দিকে কি করে দিবে, কালকে এমন একটা কাজ পেয়ে যাবে ওটার ভাবনাতেই ছিল না। নারে তাকবীর। আগে দিয়েছেন 5,000, এই যে এখন দিয়েছেন 50 বস্তা সিমেন্ট। 1 কুইন্টাল রড দেন তো দেখি কেউ পাচ্ছেন? 1 কুইন্টাল দেন, বেশি না, 1 কুইন্টাল রডের টাকা দেন। 1 কুইন্টাল গম রড, গম কে 1 কুইন্টাল? 1 কুইন্টাল গম। এই 1 কুইন্টাল রড এখনো কেউ দেয়নি। একটা লোক প্রথমে হাত তুলুন। আমার বড় বাবা ছিল, ওর কাছে এক রড নেবো, দোকান করে কই এদিকে আসুন, ওকে ডাকুন। রড নেবো 1 কুইন্টাল। এমন করে লাইটটা রেখেছে, আপনাকে দেখে আমার ভয় লাগছে। আমি এতক্ষণ ভাবছিলাম আপনি 5,000 টাকা প্রথমে দিয়েছি, আচ্ছা এখন 1 কুইন্টাল গম আমি মানে ফসল আচ্ছা। এবার একটা কথা বলি, আপনি গমটা বেচে আর কিছু দিয়ে 1 কুইন্টাল লট করে দেন। দেন, আলহামদুলিল্লাহ। যা মিটে গেল। নারে তাকবীর। মিটে গেল, একই কেস। এনারা ধরো 7 মিটে গেল, ওরও মিটে গেল, বুঝলেন না? 1 কুইন্টাল গমের দাম কত এখন? 5,000 নাকি 1500? গম হ্যাঁ, 1500-1800 ধরে। তাহলে 1 কুইন্টাল রড ঠিকই আছে তো, খারাপ কিছু নয়। তাহলে 1 কুইন্টাল রড হলো। আর একজন বলুন, আর 1 কুইন্টাল বলুন, বলুন না ভাই। মাশাআল্লাহ। কি নাম? সভাপতি জালসা সভাপতি কি নাম? শফিউদ্দিন আহমেদ আলহাজ। ও আলহাজ শফিউদ্দিন আহমদ আজকের জলসার সহ সভাপতি। এখানে যতই মোরা নবীন প্রবীণ, এই দানির লেগে বলি আমিন আমিন। রাস্তাঘাটে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচা বড় নাই। যতদিন রাখিবে গো দুনিয়া বিচেতে, মাফ করে দিবে আল্লাহ তোমার কুদরতে। সাগিরা কাবিরা গোরা যত অরি আছে, মাফ করে দিবে আল্লাহ নিজ তুমি হাতে। আমি গোনাগারে ও গোনামে মুমতাজুল, মাফ করে দিবে তুমি জীবনের ভুল। 5 ওয়াক্তে পাঞ্জাগানা নামাজ পড়বে, মাহে রমজান মাসে রোজা রাখাইবে। বিদ্যা বুদ্ধি দিবে ও গো ভাইকে আমার, এই দোয়া করি আল্লাহ নিকটে তোমার। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। জিয়ারুল মাস্টারকে কোন শিখতে বলেন। কই জিয়াউল মাস্টার কই? আসবে এখানে। জিয়াউল মাস্টার, কোন শিখে এই জিয়াউল মাস্টার ভাই কে আছে? এই মেয়েরা দিচ্ছে তো, কে কেউ গেছে? আপনি দেন। তোয়ালা পাঠাই দাও, তোয়ালা ফের কিসের মাস্টার উনি? হাসান, তোয়ালা পাঠাই দাও। হাই স্কুলের মাস্টার। আচ্ছা আচ্ছা, এক করলে ধরলাম, এক করলে ঠিক আছে। প্যারা টিচার হলেও তো ভাই লকডাউনে ফুল বেতন পেয়ে গেছেন। আপনি যা বলো আমি ছাড়বো না। আপনারা বসে থাকা উঠবে না। বসেন না, আপনার উঠবেন না। আপনি উঠে গেলে একটা পরিবেশ নষ্ট হবে। 2-4 টাকা যদি মসজিদের হয় হোক না, আপনি একটু বসে থাকলে ক্ষতি কি? এই দয়াটা আপনি করুন। দিতে না পারছেন বসুন। পুরুষ মানুষ চট করে উঠে না, আমাদের এখানে মহিলারাই প্রথমে ভাঙে আসরটা। মহিলারাই তো সব থেকে খাতারনাক, ওরাই আগে আসরটা ভেঙে দিয়ে চলে যায়। বুঝবে কবরে গেলে বুঝবে, জলসা ভেঙে দেওয়া যে কি পাপ আসবে বুঝবে। ঘরে যাও বুঝবে। ভাই বলুন। 1 কুইন্টাল রড। মাশাআল্লাহ। মাস্টার জিয়াউর ভাই 1 কুইন্টাল রড। আল্লাহু আকবার। আর কেউ আছেন ভাই? আপনি 1 বস্তা সিমেন্টের দাম দেন। আপনি হাত তুলুন, বলুন আমি 1 বস্তা দেব। আপনি 1 বস্তার দাম দেন আপনি সিমেন্ট। আসুন এখানে নাম লেখান। স্যার মেহেদি হাসান শিকের ব্যবসা করে, ওকে ডাকেন। মেহেদি হাসান কিসের ব্যবসা করে? শিকের লোহার দোকান করে। ও হার্ডওয়্যারের দোকান মেহেদি হাসান ভাই আছেন। আর মাছদার রহমানকে ডাকেন। মাজদার রহমান সিম দিয়েছে, জি। তোমার সিমেন্ট দিয়েছে। মেহেদি হাসান ভাই আছে? মেহেদি হাসানকে ডাকেন। কই? হার্ডওয়্যারের দোকান। পৃথিবীতে একটা ব্যবসা আছে যে ব্যবসার কেউ কোনোদিন দাম জানে না।
বাজারে একটা তালা কিনতে যাবেন, তালার আপনি দাম জানেন? জানেন না। অন্য সব জিনিসের গায়ে দাম লেখা থাকে। 500 পেরেক নেবেন, পেরেকে দাম লেখা থাকে। কঠিন ব্যবসা, বুঝলেন? হার্ডওয়ার্স ভাই কত দিবেন? কই ভাই? আরে ভাই দিয়ে তো দিবেন, তো এখনই দেন না, কঠিন ব্যাপার। আচ্ছা এদিকে আসুন, বলুন কি দেবেন? আল্লাহর ঘর বলছি। শুনুন একটা কথা বলি, পৃথিবীতে অনেক জিনিস আছে, আপনি আমার থেকে জ্ঞানী মানুষ জানেন যে কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ কোরআনে একটা কথা বলছে যে সব কিছু তোমার সব ধুলিস্যাৎ করে দেওয়া হবে, কিছু থাকবে না। এখন যেটা করবেন এটাই। যদি বলছেন এগুলো আপনাদের চালাকি, জি না, আপনি দেবেন, আমার কোনো উপকার নেই, আপনারই উপকার। হয়তো আমার মাধ্যমে একটু জোর করে বলছে, আপনি দিচ্ছেন, এছাড়া আর কিছু নাই। বলুন কি দেবেন বলুন। দিয়েছি আমি। আপনি বলুন না আমার সামনে একবার। হবে ইনশাআল্লাহ সাফিসিয়েন্ট। 1 কুইন্টাল রড দিয়ে দেবেন। না না কম করে দেব। না না 50 করে দিই। ওরকম করিয়েন না ভাই। 50 দিয়ে দেব। না বললে দিতে হবে না, এই তো না লিখিয়ে দিলাম চলে গেলাম বাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে 50 কেজি রড দিয়ে দেবে। 11 দিয়েছে। আর কেউ আসেন ভাই? আরে আপনাদেরকে বলছি 1 বস্তা সিমেন্টের পয়সা নেই। সিবি পুলিশগুলো এই যে সিবি ভলান্টিয়ার করে ধরেন 5-10 টাকা সিবি ধরেন, হ্যাঁ 5-7 সিবি জি ভলান্টিয়ার রাখেন। সিভিক ভলান্টিয়ার আছে এখানে? 5-7 আছে গ্রামে। এই সিভিক ভলান্টিয়ার কারা? 5-10 টাকা সিবি। খুব গাড়ি ধরছে, হ্যাঁ টাকা লিচ। কই তারা কই? সিভিকরা কই? বলুন, দুটো একটা ছেলে হাত তুলুন। সিভিক মুর্শিদ, শামনুর, রইসুল, মুর্শিদ, শামনুর, রইসুর, জয়নুর। সিভিক কই? সিভিক এই একটা সিভিক আসছে নাকি? এটা মাস্টার। ও 1000 টাকা দিয়েছেন, শুক্রিয়া ভাই। আপনার দেন 500 টাকা দেন, অন্তত লেখান। আমি একটা মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করি। এই 100 টাকা নেই আপনার পকেটে? 100 টাকা আপনি ওইটাই বলুন। খুচরো দান কেউ চলে যাবেন না, অন্তত 10টা টাকাও দিয়ে যাবেন এখানে। আপনি যখন চলেই যাচ্ছেন 10টা টাকা এখানে দিয়ে যাবেন। মায়েরা যারা আছেন আপনাদের, এই মেয়েদের যারা নাম লিখছো, পাশে স্বামীর নাম বা ছেলের নাম লিখে রেখো, না তো সব গোলমাল হয়ে যাবে। আতাবুস ঠিকাদার, ও আর আটকানো যাবে না তো? জি দুইটা ছেলে মেয়ে নাই, দাম তো দিতে হতো একটা মেয়ে থাকলে। ও শহীদুর রহমান, শহীদুর রহমান ভাই চলে যান, একটুখানি দাঁড়ান। শহীদুর রহমান, মসজিদের জন্য একটু টাইম দেন। শহীদুর রহমান, একটা মেয়ে হলে দাম দিতে হতো 7 লাখ, মেয়ে তো নাই, দুটো ছেলে দিয়েছে আল্লাহ। কই কই দেন, 3 কুইন্টাল রড দিয়ে দেন। ওয়ালাইকুম আসসালাম। 5 কুইন্টাল রড করে দেন। দেন সবাই যখন বলছে, আপনি একবার দেখিয়ে দেন তো হিম্মত দিয়ে দেন। ক কুইন্টাল দেবেন? কতটা? 50 বস্তা? না না মেয়ে নাই, একটা মেয়ের 7 লাখ টাকা দাম দিতে হতো। মেয়ে নেই বলছে। দুইটা ছেলে নিয়ে আসবে 10 লাখ করে 20 লাখ। হুজুর 500 টাকা দাম লাস্টে বাবার নামে দোয়া করতে বলছে। কি নাম? মফিজুর রহমান ভাই 500 টাকা আব্বা মায়ের জন্য দোয়া চেয়েছেন। আপনি 10 বস্তা দেন। এই 10 বস্তা দেন, ওরকম করিয়েন। এদিকে আসুন, আরে এদিকে আসুন। 10 বস্তা দেন। দেন, সবাই আবদার করছে, আল্লাহর ঘর। যান মাশাআল্লাহ। 10 বস্তা সিমেন্ট, শুকরিয়া। যারা চলে যাচ্ছেন ভাই, আপনারা 2-10 টাকা দিয়ে যাবেন থাকলে। মঞ্জিল 50 কেজি গম, গম দেবেন। মাশাআল্লাহ, একটা নাকের ফুল দিয়েছে মেয়েরা। হ্যাঁ মাশাআল্লাহ। আর 1000 টাকা দিয়েছেন। মেয়েরা যারা দিবেন তা দিয়ে দেন, ছেলেরা যারা দিবেন দিয়ে দেন, একটু দয়া করে দেন। আপনার শাশুড়ি স্বামী মারা গেছে, ওই জন্য 50 কেজি গম দিয়েছেন। বাঁশকুড়িতে বাড়ি। আল্লাহু আকবার। ওগো বাড়ি দোয়া করি, নিকটে রব্বানা
পূরণ করিয়া দিবে মনের বাসনা। যদি কোন মুসিবতে থাকে গ্রেফতার, উদ্ধারিয়া দিবে আল্লাহ দয়াতে তোমার। কেননা তোমার রাগে পাঠিয়েছে দান, আর গ্রহণ করে নিবে তুমি দয়াবান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল